আকাশের ওপরে মেঘেদের রাজ্যে পরী রাজ্য। সেখানে সব পরীরা অনেক সুখে শান্তিতে বসবাস করছে। সেখানের দুই পরী, তাদের নাম জান্নাত ও অদ্বিতীয়া। ওরা একসঙ্গে হাঁটছিল। জান্নাতের মাথায় কোনো চুল নেই। ঈর্ষা আর পূর্ণি নামের দুই পরী তখন সামনে আসে, আর ঈর্ষা জান্নাতকে কটাক্ষ করে বলে, এই বাগানে তুমি কেন এসেছো জান্নাত পরী? তোমার এখানে আসার কোনো অধিকার নেই। তুমি যেখানে যাও সবাই তোমাকে দেখে পালায়, তবুও তোমার লজ্জা হয় না? এত অপমান সহ্য করেও এই পরিলোকে থাকছো। তখন পূর্ণি পরী বলে, দেখো দেখো, ওই টাক মাথা ফলটা কেমন নিয়ে যাচ্ছে। ফলগুলো তো এগুলো ওর হাতে পচে যাবে। ও তো একটা টাক মাথার পরী, ও যে কিভাবে পরী হলো। তখন জান্নাতের বান্ধবী অদ্বিতীয়া বলে ওঠে, ঈর্ষা, তুমি ওকে কেন এসব বলছো? জান্নাত খুবই ভালো, তুমি রোজ রোজ ওর সাথে এমন কেন করছো? জানো ওর কতটা খারাপ লাগে? তোমার তো ওর পাশে দাঁড়ানো উচিত ছিল, সেখানে তুমি ওর মজা নিচ্ছ। ওহো, তুমি তো চুপই করো। তুমি তো জান্নাতের চামচি, ওর সাথে সারাক্ষণ ঘোরো, আর তুমি তো ওর প্রশংসা করবেই। এই জন্য ওর টাক মাথাও তোমার কাছে টাক মনে হয় না। আমি জান্নাতকে বলছি, তুমি মাঝখানে কথা বলো না তো। তখন অদ্বিতীয়া পরী বলে, না, আমি শান্ত থাকবো না। আমার বান্ধবী সম্পর্কে কেউ খারাপ কথা বললে আমার ভালো লাগবে না, আর এরপর যদি কিছু বলো আমি রানীমাকে সব জানিয়ে দেব। যাও যাও, আমাকে ভয় দেখাচ্ছ। ইস, আমি বুঝি ভয় পাই? অদ্বিতীয়া তখন বলে, ভয় দেখাচ্ছি না, শুধু সতর্ক করছি। তখন জান্নাত পরী বলে, আরে রাখো না, কেন কথা বাড়াচ্ছ? তুমি 10 বার বললেও এদের মাথায় কিছুই ঢুকবে না। এর চেয়ে ভালো চলো আমরা অন্য কোথাও যাই, শুধু শুধু সময় নষ্ট করছো। জান্নাত আর অদ্বিতীয়া বাড়িতে চলে আসে। তখন জান্নাত দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি কি করতে পারি অদ্বিতীয়া? আমি তো কাউকে কিছু বলি না, তবুও সবাই আমার মজা নেয়। আমার মাথায় চুল নেই, তাতে আমার কি দোষ? আমিও তো অন্য পরীদের মতো সুন্দর হতে চাই, লম্বা ঘন চুল চাই। মা সব চেষ্টা করেছেন, কিন্তু আমার মাথায় আর চুল উঠলো না। বেচারি জান্নাতকে সবাই খুব খারাপ কথা বলে, আর ওর মজা নেয়। রানীমা, ওর কোনো দোষ নেই। ঈর্ষা পরী তো ওকে সব সময় ছোট করে। তার অনেক অহংকার, কারণ তার লম্বা আর সুন্দর চুল আছে। কিন্তু এটা তোর করা উচিত নয়। আপনি বরং ঈর্ষা পরীকে কিছু বলবেন। তখন রানী রূপসী বলেন, হ্যাঁ অদ্বিতীয়া, তুমি ঠিক বলেছ। আমাকে ঈর্ষা পরীকে বোঝাতে হবে। আমি সব পরীদের ভালো কথা শিখিয়েছি, কিন্তু ঈর্ষা নিজের রূপ নিয়ে অহংকারী হয়ে গেছে। যাও, তুমি জান্নাত পরীকে ডেকে নিয়ে এসো, আমি ওকে কিছু দিতে চাই। জি রানীমা, এখনই আনছি। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তারপর অদ্বিতীয়া পরী গিয়ে জান্নাত পরীকে নিয়ে আসে। জি রানীমা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ জান্নাত, আমার শুনে খুবই খারাপ লেগেছে যে তোমার সঙ্গে মজা করা হয়, কিন্তু আজ থেকে তার ওরা করতে পারবে না। এই নাও, এটা হচ্ছে জাদুকরি লম্বা চুল। এটা আমি বিশেষভাবে তোমার জন্য তৈরি করেছি। এটা লাগানোর সাথে সাথে তোমার চুল অনেক লম্বা আর ঘন হয়ে যাবে, যা তোমার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলবে। এখন চিন্তা করো না, আমি ঈর্ষা পরীকে বোঝাবো, আর যদি না শুনে তাহলে ওকে শাস্তিও দেব। রানীমা, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি চাই না যে আমার জন্য অন্য কোনো পরী শাস্তি পাক। আপনি আমাকে এই জাদুকরি চুল দিয়েছেন, এটাই আমার জন্য অনেক। দয়া করে আপনি ঈর্ষা পরীকে কিছু বলবেন না। তুমি এত ভালো, এত অপমানের পরেও তুমি সবার ভালো চাইছো, এমনকি যে তোমাকে নিয়ে মজা করেছে তারও ভালো চাইছো? হ্যাঁ রানীমা, আমার মা আমাকে সব সময় ভালো ব্যবহার করতে শিখিয়েছেন। জান্নাত জাদুকরি চুল লাগায়, সাথে সাথে তার চুল ঘন ও লম্বা আর সুন্দর হয়ে যায়। জান্নাতকে দেখতে আগের চেয়েও অনেক বেশি সুন্দর লাগছিল। রূপসী রানী জান্নাতকে যেই চুল দেয়, জান্নাত সেই চুল লাগানোর পর ওর সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। জান্নাত রানীকে ধন্যবাদ জানিয়ে তার নতুন রূপে বাগানে আসে। এদিকে জান্নাত যখন তার নতুন সুন্দর ঘন লম্বা চুল নিয়ে বাগানে আসে, ঈর্ষা আর পর্ণি তাকে দেখেই থমকে যায়। এ কি, এই জান্নাতকে এত সুন্দর লাগছে কেন? ওর মাথায় চুল কোথা থেকে এলো? আর ওর চুল তো আমার চেয়েও লম্বা আর ঘন হয়ে গেছে। তখন পর্ণি পরী বলে, ঈর্ষা, তুমি জানো না ওর চামচি ওই অদ্বিতীয়া রানীকে সব বলে দিয়েছেন? রানী ওকে জাদুকরি চুল দিয়েছেন, আর রানী নাকি বলেছেন তুমি যদি আর মজা করো তাহলে তোমাকে শাস্তি দেবেন। কি? এই পরিলোকে আমার চেয়ে বেশি সুন্দর আর কেউ হতে পারে না। আমার চুল তো এমনিতেই অনেক লম্বা, কিন্তু যদি আমি আরো লম্বা চুল পেতাম তাহলে তো আমি আরো দ্বিগুণ সুন্দরী হতাম।
তখন ঈর্ষা তার কক্ষের আয়নার সামনে দাঁড়ায়। তার নিজের চুল তার খুবই সুন্দর আর লম্বা ছিল, কিন্তু জান্নাতের জাদুকরি চুলের কাছে সেই সৌন্দর্য ম্লান মনে হয়। রানী তো জান্নাতকে জাদুকরি চুল দিয়েছেন। আমি যদি আমার চুল কেটে ফেলে বলি যে আমার চুল উধাও হয়ে গেছে, তাহলে রানী নিশ্চয়ই আমাকেও তার চেয়েও সুন্দর আর লম্বা জাদুকরি চুল বানিয়ে দেবেন। কোনো কিছু না ভেবে চরম লোভের বশে ঈর্ষাপরী একটি ধারালো কাঁচি নিয়ে আসে। তার মনে কোনো অনুতাপ নেই, শুধু আরো বেশি সুন্দর হওয়ার লোভ। তারপর ঈর্ষাপরী তার চুলগুলো কেটে ফেললো আর সেগুলো লুকিয়ে কাঁদো কাঁদো মুখ করে রূপসী রানীর দরবারে আসে। তার মাথা এখন সম্পূর্ণ ন্যাড়া। রানীমা, সর্বনাশ হয়েছে, দেখুন না, হঠাৎ করে আমার চুল সব উধাও হয়ে গেল। জানি না কি করে হলো। আপনি দয়া করে আমাকেও জান্নাতের মতো জাদুকরি চুল দিন। রানীমা এটা শুনে দুঃখ পেল আর বলল, ঈর্ষা, এসব কি বলছো? তুমি তো জানো ওই জাদুকরি চুল বানাতে আমি আমার অনেক ঐশ্বরিক শক্তি লাগিয়েছিলাম, আর এটা তো শুধু আমি জান্নাতের জন্য তৈরি করেছিলাম। এখন আমার কাছে আর ওই শক্তি নেই যে আমি তোমাকে আবার চুল বানিয়ে দেব। তখন অদ্বিতীয়া পরী দরবারে প্রবেশ করে। রানীমাও মিথ্যে বলছে, আমি নিজেই দেখেছি ও নিজের চুল ইচ্ছে করে কেটে সেগুলো আবার লুকিয়ে রেখেছে যেন আপনি ওকে সুন্দর চুল দেন, জান্নাতের চেয়েও বেশি সুন্দর। কি বলছো কি ঈর্ষাপরী? এটা তোমার নিজের কাজের শাস্তি। তোমার এত সুন্দর চুল ছিল আর তুমি তোমার এই অহংকার আর লোভের জন্য নিজের সর্বনাশ করেছো। তোমার এই চুল তো আর ফিরেই আসবে না, আর আমিও তোমাকে কোনো চুল দেব না। এত কিছুর পর তোমার নিজের ভুল বুঝতে পারা উচিত। রানীর কথা শুনে ঈর্ষার মুখ বিবর্ণ হয়ে যায়, কারণ তার মিথ্যা ধরা পড়ে গেছে আর লোভের ফল যে কতটা ভয়ঙ্কর সে বুঝতে পেরেছে। সে অনুতপ্ত হয়ে দরবার থেকে বেরিয়ে আসে। ঈর্ষা নিজের ভুল বুঝতে পেরেছিল। সে জান্নাতের সঙ্গে দেখা করতে ওর বাড়ির সামনে এসে দাঁড়ায়। জান্নাত, আমাকে ক্ষমা করে দাও, আমি একটা জঘন্য ভুল করেছি। আমার লোভ আমাকে শেষ করে দিয়েছে। তোমাকে কতবার অপমান করার পরও তুমি আমাকে কিচ্ছু বলনি, আর আমি কিনা তোমার সঙ্গে এমন করলাম। তোমার সাথে যা হয়েছে তা জেনে আমারও খুব খারাপ লেগেছে। তোমার শাস্তি তুমি পেয়েছো, আর তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো। তুমি আর কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করো না। জান্নাত ঈর্ষাকে ক্ষমা করে দেয়, আর ঈর্ষাও শপথ নেয় ও আর কখনো অহংকার করবে না। কিছুদিন পর জান্নাত ও ঈর্ষা বোনের মতো মিলেমিশে বাগানে হাঁটছিল। এদিকে জান্নাতকে পছন্দ করে পরিরাজ্যেরই রাজকুমার সোহান। সোহান জান্নাতকে দেখে এগিয়ে আসে আর বলে, জান্নাত, তোমার রূপের জাদুকরি পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু তোমার মনের সৌন্দর্য সবসময় অপরিবর্তিত ছিল। আমি তো তোমার মাথায় যখন চুল ছিল না তখনও তোমাকে পছন্দ করতাম, আজও তোমাকে তেমনই পছন্দ করি। আমি তোমাকে অনেক ভালোবাসি। কি বলছো কি সোহান? আমার মতো একজনকে তুমি আগে থেকেই ভালোবাসতে? হ্যাঁ জান্নাত, কারণ তুমি হচ্ছ জান্নাত, তোমাকে না ভালোবেসে থাকা যায় না। জান্নাত সোহানের ভালোবাসা গ্রহণ করে, আর ঈর্ষাও ওদের পাশে দাঁড়িয়ে অনেক খুশি হয়। রাজকীয় উদ্যান আলোয় ঝলমল করছে। রানী রূপসী সেখানে সোহান ও জান্নাতের বিয়ের আয়োজন করেছেন। ঈর্ষাপরী, অদ্বিতীয়া পরী সবাই আনন্দ করছে। জান্নাত তার জাদুকরি ঘন লম্বা চুলে সেজে বিয়ের মণ্ডপে প্রবেশ করে। সোহান মুগ্ধ চোখে তাকে দেখছে। জান্নাত, তুমি এই রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ। তোমার মনটা হচ্ছে এই রাজ্যের সবচেয়ে দামি জিনিস। আর আপনার ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি সোহান। রূপসী রানী যখন তাদের শুভ বিবাহের আশীর্বাদ দিতে উদ্যত, ঠিক তখনই চারপাশে অন্ধকার হয়ে যায়। আকাশ চিরে ভয়ঙ্কর চিৎকারে সেখানে হাজির হয় রাজ্যের সবচেয়ে হিংসুটে ডাইনি। এই রূপকথার রাজ্যে এত আনন্দ? অসম্ভব! এই টাক মাথার পরীকে কে ভালোবেসেছে? আমি তাকে শেষ করে দেব। না না না, ওর মাথায় এখন আর টাক নেই, ওর এখন মাথা ভর্তি ঘন সুন্দর চুল। তুমি আমার ছেলের বউকে কিছু করতে পারো না ডাইনি। এদিকে ডাইনি যখন সোহানের উপর আক্রমণ করে, সোহানের শরীর কালো হতে শুরু করে। ডাইনি তো সোহানের প্রাণ কেড়ে নিচ্ছে। জান্নাত, তোমাকে কিছু করতে হবে, ঈর্ষাপরী চিৎকার করে। এদিকে জান্নাত এই মুহূর্তে পরিস্থিতি সামলানোর জন্য এগিয়ে যায়। রানীমা তো বলেছিলেন আমার চুল বিশেষভাবে তৈরি, আমার চুলে জাদু শক্তি আছে, এই চুলই একমাত্র পারে সোহানকে বাঁচাতে। ডাইনি, তুমি আমার সোহানকে কিছুই করতে পারবে না। জান্নাত একটুও সময় নষ্ট করে না। জান্নাত ওর চুল স্পর্শ করতেই ওর চুলের ভেতর থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসে, যা ডাইনির শরীরে আগুন ধরিয়ে দেয়, আর ডাইনি সেখানেই পুড়ে ছাই হয়ে যায়। ডাইনি মারা যেতেই সোহান আবারও আগের মতো সুস্থ হয়ে ওঠে। ওর গায়ের কালো রং আস্তে আস্তে ঠিক হয়ে যায়।
জান্নাত, আমি তোমাকে বলেছিলাম তুমি এই রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ, আর সেটা তুমি আমার প্রাণ বাঁচিয়ে প্রমাণ করেছো। আমি তো শুধু আমার কর্তব্য পূরণ করেছি। রানীমা আমাকে যেই চুল দিয়েছেন আমি সেটার সঠিক ব্যবহার করেছি। সত্যি জান্নাত, তুমি আজ আমার ছেলের প্রাণ বাঁচিয়েছো। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি আমার এই জাদুকরি চুল সঠিক মানুষের কাছেই দিয়েছি। আজ থেকে আমি ঘোষণা করছি, তুমি আমার রাজ্যের হবু রানী। তোমরা অনেক সুখে থাকো। সোহান ও জান্নাত হাসি মুখে একে অপরের দিকে তাকায়। তাদের বিয়ে সম্পন্ন হয়। সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।